লোকসভা নির্বাচনের প্রচারের আবহে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটিতে শনিবার দেখা গেল একটা অন্যরকম মেলায়। হঠাৎই মুখোমুখি কুলটির প্রাক্তন বিধায়ক তথা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার ভাইস চেয়ারম্যান তৃণমূল নেতা উজ্জ্বল চট্টোপাধ্যায় ও আসানসোল পুর নিগমের প্রাক্তন মেয়র বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। কুলটির মিঠানিতে শ্রী শ্রী হরিনাম সংকীর্তন উপলক্ষে বসেছে মেলা। শনিবার সেই মেলা পরিদর্শনে আসেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। আর আগে থেকেই সেই মেলার চত্বরে আগে থেকেই ছিলেন তৃণমূল নেতা উজ্জ্বল চট্টোপাধ্যায়। জিতেন্দ্র তেওয়ারি উজ্জ্বল চট্টোপাধ্যায়কে দেখতে পেয়ে এগিয়ে তার পাশের চেয়ারে জিতেন্দ্র তেওয়ারি বসেন। পাশাপাশি বসে হাত ধরে দুজনের সাথে সৌজন্যে বিনিময় করেন। সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা হাত ধরে বসে থাকা যুযুধান দুই পক্ষের দুই নেতার ছবি ক্যামেরাবন্দি করতে শুরু করেন। দুজনেই ছবি তোলেন। কয়েক মিনিট দুজনের মধ্যে কথাও হয়। পরে উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, মেলায় বসেছিলাম, হঠাৎই জিতেন্দ্র তেওয়ারি দেখতে পেয়ে আমার কাছে আসেন। সামান্য কথা হয়েছে, বিশেষ কিছু কথা নয়। আমার শরীর কেমন আছে দাদা বলে জিতেন্দ্র তেওয়ারি জানতে চান। আমি বলি ভালো, ও কেমন আছে সেটাও আমি জানি, ব্যাস এতটুকুই। অন্যদিকে জিতেন্দ্র তেওয়ারি বলেন, উজ্জ্বল চট্টোপাধ্যায় রাজনীতিতে আমার সিনিয়র দাদার মতন, প্রাক্তন বিধায়ক। মেলায় ঘুরতে এসে তার দেখা পেলাম, জানতে চাইলাম শরীর কেমন আছে। উনি বললেন ভালো, এর মধ্যে অন্য কিছু নেই। আপনারা ছিল তুলে অনেক কিছু বলতেই পারে, তবে আমাদের কাছে পুরোটাই সৌজন্যমূলক। আজকে মিঠানি গ্রামে বেশ কয়েকদিন ধরে শ্রী শ্রী রামকৃষ্ণের জন্মদিবস উপলক্ষে যেভাবে অনুষ্ঠান বিভিন্ন রকম হচ্ছে, অনেকে আসছেন, উনিও এসেছিলেন এবং পরিচিতিটা তো আজকে নয়, অনেকদিন আগে। সুতরাং দেখা হলো, শরীর কেমন সে জিজ্ঞাসাবাদ করলো। এটা তো আমরা গোটা বছরই করি। বিজেপির যারা কর্মীরা তারা গোটা বছরই সবসময় মানুষের সঙ্গে থাকে, এবং নির্বাচন যখন ছিল না তখন আমরা এগুলো করতাম। তো এমন তো নয় যে আজ নতুন এলাম। যখন নির্বাচন ছিল না তখন তো সারাদিন আমরা বিভিন্ন অনুষ্ঠানেই থাকতাম। আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা হয়েই কি হলো, এত বড় দোল উৎসব পার হলো, হোলি পার হলো, ওই তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে তো এখানে পাওয়া যায়নি। উনি পাটনাতে হোলি পালন করছিলেন, দোল উৎসব পালন করছিলেন। তো তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা করেই কি লাভ হলো? উনি তো মানুষের কাছে অতীতেও ছিলেন না, এখনো নেই। আর বিজেপি প্রার্থী ঘোষণা হোক বা না হোক, বিজেপির বুথ লেভেলের কর্মীরা, বিজেপির সর্বস্তরের কর্মীরা 24 ঘন্টা 24x7 মানুষের পাশে থাকে, এখনো মানুষের পাশে আছে।